আমরা জনগণের সরকার, জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। দর্শক, এখন অবস্থান করি চকরিয়া উপজেলার হাইশাহালি ইউনিয়নের একটা প্ল্যাটফর্ম মধ্যে, যেখান থেকে অল্প কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে এখান উপস্থিত হলেন এবং এই এলাকার বন্যা কবলিত টানা 8 থেকে 10 দিন যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত যে মানুষজন, এই মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করি এবং ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি কিন্তু এই স্তরের যে মানুষগুলো আছে এই মানুষজনের পুনর্বাসনের পরিবারও আশ্বস্ত করি। বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময় দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। হাইশাহালি ইউনিয়নের এই ত্রাণ বিতরণ শেষে তিনি কিন্তু চকরিয়া পৌরসভার যে কুচপাড়া যে এলাকা, সেই কুচপাড়া এলাকার বাতামুরি নদীর ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত যে পরিবারগিন আছে এই পরিবারগিন তিনি কিন্তু পরিদর্শন করিব এবং তারাও এখান থেকে কিন্তু ত্রাণ বিতরণ করিব এবং কিন্তু আড়াইটির মধ্যে যে নিশ্চিতই। এবং পাশাপাশি আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চকরিয়া পৌরসভার যে মাতামুরি নদীর যে কুচপাড়া ভাঙ্গন এই পরিদর্শন শেষে তিনি কিন্তু বিকালে 3টার দিকে চকরিয়া বড়ইতলি যে একতা বাজার যে এলাকা, ওই এলাকাতেও কিন্তু ত্রাণ বিতরণ করি এবং বিভিন্ন ধরনের স্থানীয় জনগণের উদ্দেশ্যে হতাবাচ্চা হবো বলে আরা কিন্তু জানিয়ে থাকি। এর পরবর্তীতে তিনি কিন্তু পেকুয়ার যে বন্যা কবলিত এলাকা আছে সেখানে পরিদর্শন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু মাতামুহুরী যে নবগঠিত উপজেলা, সেই উপজেলার যে মানুষজন আছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, ওই মানুষের যে এলাকা আছে এই এলাকাও কিন্তু কি তারা কিন্তু পরিদর্শন করবে এবং এখান থেকে কিন্তু ত্রাণ বিতরণ করবো। ইতিমধ্যে আপনারা দেখতে লাগবেন এখান থেকে কিন্তু যে প্ল্যাটফর্ম মধ্যে যে ত্রাণ দিয়ে এই ত্রাণ লইরে কিন্তু মানুষ ইতিমধ্যে কিন্তু তার নিজ নিজ জায়গার মধ্যে যাবে কিন্তু পরিস্থিতি আরে কিন্তু ইতিমধ্যে দেখি খুশি বেশি বৃষ্টি ভাঙিয়ে মানে এত দিকে ভিজে পড়া চলে যাচ্ছে নিয়ে বেশি হর্ষত আছি। আর আর কেউ মানে ভুতান ন দেয় আজ সালাউদ্দিন সাহেব আর কিছু বোঝান দিয়ে আর কিছু হাইয়ের প্রাণ রাখা হচ্ছে ঘর দুয়ার ভাঙা ভবিষ্যৎ আর আল্লাহর হাতে দোয়া করি আর একটা ঘর বাড়ি খাইতেন ইয়ে হচ্ছে সালাউদ্দিন হাসান আরো বেশি দেওয়া চাই। আর খুশি খুশি আল্লাহর হাতে আরো খুশি ইয়া কি শুনি আরো পাই ইয়ে না আর আল্লাহর হাতে শুক্রিয়া করতে আর যথেষ্ট খুশি আর এখন ফেলে। সকাল 11টার দিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে কক্সবাজার ল্যান্ড করিবার পরে কিন্তু তিনি হাইশাহালি এবং পৌরসভা, এরপর বড়ইতলি, একতা বাজার এবং পাশাপাশি পরচাঁদা যে এলাকা কিন্তু বন্যা প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে এর প্রথমে তিনি কিন্তু এই কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্যে তিনি কিন্তু হয়েছে যে সরকারি দায়িত্ব টাকার কারণে সরকারি হাজ গড়ি বেলা কিন্তু তিনি কিন্তু দেশের বাইরে আছেন, যার কারণে তিনি এই বন্যা কবলিত 8 থেকে 10 দিন মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়ে এই মানুষের খবর লইতে পারে তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ব্যাগুরুত্ব কিন্তু ক্ষমা চাই বলে আরে কিন্তু সে সরাসরি লক্ষ্য করি। তো দর্শক, চকরিয়ার এই বন্যা কবলিত এলাকার রাজ্যে সারাদিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চকরিয়া, মাতামুহুরী এবং পেকুয়া বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেব এবং এলাকার যেখানে বন্যা কবলিত হয়ে ইতারারে কিভাবে পুনর্বাসন করা যায় এই বিষয়ে কিন্তু তিনি কিন্তু হতব। দর্শক, আরেকখান যে গণনা জানা যায় এই বন্যা কবলিত এলাকার প্রায় 8 থেকে 10 দিনের মধ্যে চকরিয়ার মধ্যে এর পূর্বেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইবার আগেই কিন্তু এটা কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তেও কিন্তু এটা কিন্তু পরিদর্শন করি এবং বিভিন্ন জায়গার মধ্যে ত্রাণ বিতরণ করি এবং পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী যে আছেন তেও কিন্তু এটা আইরে কিন্তু ত্রাণ বিতরণ করি এবং বিভিন্ন ধরনের খোঁজখবর নিয়ে এবং গত
হালিয়া আরা দেখি চকরিয়ার পাশাপাশি যে পেকু উপজেলা, এই পেকু উপজেলার মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ইসাক হোসেনও কিন্তু গত হালিয়াটা এর কিন্তু পরিদর্শন করে গিয়ে। তো দর্শক, চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে মোহাম্মদ জুবাইর ইসলাম, C+।